এখন 95 পৃষ্ঠার 6 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 6 নম্বরে বলছে রামুর 13x² প্লাস x মাইনাস 3 টাকা ছিল, সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন হিসেব করে দেখি তার কাছে কত টাকা আছে। তাহলে আমরা কি যে টাকাটা ছিল তা থেকে যে টাকাটা খরচ করলো সেটা আমরা বিয়োগ করব। এখানে আমরা বিয়োগ করতে গেলে প্রথমে কি করব, প্রথমে সেটা যেটা ছিল সেটাকে লিখলাম ব্র্যাকেটের মধ্যে এবং যেটা খরচ করলো সেটাকে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে লিখব। এখন এই ব্র্যাকেটটাকে সরাতে গেলে কি হবে, এখানে 13x² হবে প্লাস x মাইনাস 3, আর এখানে কি হবে মাইনাস 4x², এটা মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস 3x, আর এখানে প্লাস মাইনাসে প্লাস 12। এবার 13x² থেকে 4x² চলে গেলে এখানে কত হবে 9x², এখানে প্লাস x প্লাস 3x, তাহলে কত হবে প্লাস 4x, এখানে মাইনাস 3, এখানে মাইনাস 12, তাহলে প্লাস 12, তাহলে প্লাস 12 থেকে মাইনাস 3 চলে গেলে এখানে হবে প্লাস 9। তার মানে উত্তরটা কী হবে, আমাদের উত্তরটা হবে এখন তার কাছে আছে কত 9x² প্লাস 4x প্লাস 9 টাকা। 7 নম্বরটা কী বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, এখানে 3টে বাহুর মান দেওয়া রয়েছে, ত্রিভুজটির পরিসীমা। তাহলে ত্রিভুজটির পরিসীমা কী করব, পরিসীমা হচ্ছে বাহু 3টের সমষ্টিকে আমরা পরিসীমা বলবো। তাহলে এখানে 3টে বাহুর সমষ্টি যেটা আছে সেটাকে আমরা 3টি বাহু যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কী হবে, আমরা যোগ আকারে বসাবো 3টি বাহুকে। এবার আমরা কী করব, ব্র্যাকেটটাকে সরিয়ে দেবো। তাহলে এখানে হবে x প্লাস 4 প্লাস এখানে হবে 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8। এখানে একটা x, এখানে দুটো x, তাহলে 3টা x হলো, এখানে 4টা x, তাহলে কটা হলো 7টা x হলো, তার মানে 7x। এখানে প্লাস 4 প্লাস 1, তার মানে 4 প্লাস 1 5 আর মাইনাস 8, তাহলে 8 থেকে 5 চলে গেলে মাইনাস 3। তার মানে এখানে সমষ্টি পরিসীমা কত হলো ত্রিভুজটির 7x মাইনাস 3 সেমি। 8 নম্বরটাতে বলেছে মাইনাস 8x² প্লাস 8x প্লাস 1-এর সাথে কত যোগ করলে মাইনাস 14x² প্লাস 11x মাইনাস 3 পাওয়া যাবে। তার মানে এই সংখ্যাটার সঙ্গে যোগ করলে তবে এটা পাবো। তার মানে আমরা কি করব, এই যে যোগফলটা সেটা থেকেই আমরা মূল সংখ্যাটা মানে প্রথমে যে সংখ্যাটা সেটা বিয়োগ করে দেবো। তাহলে এই যোগফল থেকে আমরা কি করব, প্রথমের সংখ্যাটা যার সঙ্গে যোগ করব সেই সংখ্যাটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করতে গেলে প্রথমে আমরা ব্র্যাকেটটা সরাবো। এখানে মাইনাস 14x², এখানে প্লাস 11x মাইনাস 3। এবার এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস 8x², প্লাসে মাইনাসে মাইনাস 8x, প্লাসে মাইনাসে মাইনাস 1। এবার আমরা কী করবো, এখানে দেখো প্লাস 8x² মাইনাস 14x², তাহলে এটাই বড়। 14 থেকে আমরা 8কে বাদ দিয়ে দিব, তাহলে এখানে কী হবে, এখানে হবে 6x² কী হবে মাইনাস, এখানে প্লাস 11x মাইনাস 8x, তাহলে এটার থেকে আমরা এটাকে বাদ দেবো, তাহলে 11 থেকে 8 চলে গেলে 3 হবে, তার মানে প্লাস 3x, এখানে মাইনাস 3, এখানে মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 4। অর্থাৎ আমরা যে সংখ্যাটা যোগ করবো সেটা হচ্ছে কি মাইনাস 6x² প্লাস 3x মাইনাস 4। 9 নম্বরে বলেছে এখানে একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে এটা পাবো। তার মানে এটার থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করলে এটা পাবো। তার মানে আমরা কি এই সংখ্যাটা থেকে এখানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z, এটাকেই আমরা বিয়োগ করে দেবো। তাহলে যে বিয়োগফলটা বেরোবে সেটাই হবে আমাদের মূল উত্তরটা। তা আমরা কি করলাম, এখানে বিয়োগ করতে গেলে কি করব, ব্র্যাকেটটা আবার সরাচ্ছি এখান থেকে, তাহলে এখানে হবে মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 7x, প্লাসে মাইনাসে মাইনাস 3y, মাইনাসে মাইনাসে প্লাস 5z, তাহলে এখানে আছে কি মাইনাস 11x প্লাস 7x, তাহলে মাইনাস 11x প্লাস 7x এর মধ্যে মাইনাসটা বড়, তাহলে 11 থেকে 7 চলে গেলে এখানে হবে মাইনাস 4x। এখন এখানে রয়েছে মাইনাস 7y মাইনাস 3y, তাহলে দুটোই যেহেতু মাইনাস তার মানে মাইনাস 10y, এখানে মাইনাস 9z প্লাস 9z, তার মানে মাইনাস 9zটা বড়, 9 থেকে 5 চলে গেলে 4 হবে, তার মানে মাইনাস 4z। তার মানে কোন সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে, মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 4z সংখ্যাটা। এবার 10 নম্বর সংখ্যাটাতে কি বলেছে, 3x² প্লাস 4x ও 5x² মাইনাস x এর যোগফল 3x মাইনাস 5x² এর থেকে কত বেশি হবে। তার মানে এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে আবার এটা বিয়োগ করতে হবে।
আমরা কি করলাম, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা প্রথম দুটো সংখ্যাকে যোগ আকারে নিলাম এবং যেটা বিয়োগ করব সেটাকে পরে বিয়োগ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। তো এবার দ্বিতীয় বন্ধনীটা রেখে দিয়ে আমরা কি করব, ব্র্যাকেটটা সরাবো ভিতরে। তাহলে এখানে কী হবে, 3x² প্লাস 4x প্লাস 5x² প্লাসে মাইনাসে মাইনাস এক্স। দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম, মাইনাস এখানে কী হবে 3x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো 5x²। এখন এটাকে আমরা যোগ বিয়োগ করবো, তাহলে এখানে 3x² আর 5x² কত হলো, 8x² হলো। 4x থেকে মাইনাস এক্স বাদ দিয়ে দেবো, তাহলে এখানে হবে প্লাস 3x, আর এখানে যা ছিল মাইনাস 3x প্লাস 5x²। তারপর এখানে কি প্লাস 8x², এখানে প্লাস 5x², তার মানে কত হলো 13x²। আর এখানে প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, তার মানে আমাদের কী হবে, প্রথম দুটো সংখ্যার যোগফল থেকে যোগফল এই শেষের যে সংখ্যাটা রয়েছে তার থেকে কত বেশি আছে, আমাদের 13x² বেশি। এটাই হবে আমাদের উত্তর। 11 নম্বরটাতে কী বলেছে, 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল বিয়োগ করি। তার মানে এই দুটোর যোগফল করে এবার এই দুটোর যোগফল আমরা বিয়োগ করে দেবো। তাহলে আমরা এখানে লিখে নিলাম সেইভাবে। এবার আমরা কি করব, প্রথমে যে এই অঙ্কটুকু তার দ্বিতীয় বন্ধনীর ভিতরে ব্র্যাকেট রয়েছে, সেটা ব্র্যাকেটটা প্রথম বন্ধনীটা সরিয়ে দেবো। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী হলো, এখানে 5 + 9x + 6 - 7x + 4x² মাইনাস এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম, এখানে কী হবে x² - 9x, এখানে প্লাসে মাইনাসে -2x² প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 5। এখন এখানে 5 আর এখানে 6, তার মানে কত হচ্ছে 11, আর এখানে 9x এখানে 7x মাইনাস, তার মানে এখানে কী হচ্ছে প্লাস 2x আর এখানে শুধু প্লাস 4x²। এবার এটাকে আমরা সমাধান করি আগে। এখানে x², এখানে হচ্ছে -2x², তার মানে এটাই বেশি আছে, তাহলে -x² হলো। এখানে -9x, এখানে প্লাস 3x, তাহলে কত হলো -6x, আর একটা কি আছে প্লাস 5। এবার আমরা দ্বিতীয় বন্ধনী সরিয়ে দেবো, তাহলে এখানে কী হবে 11 + 2x + 4x মাইনাসে মাইনাসে প্লাস x² মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাসে প্লাসে -5। তাহলে কত হলো, এখানে দেখো এখানে 11 আর এখানে -5, তাহলে এখানে যোগ বিয়োগ করলে কত হবে, এখানে হবে আমাদের কত 6, এখানে 2x এখানে 6x, তাহলে কত হবে প্লাস 8x। সরি আরেকটা আছে এখানে 4x আছে একটা, এখানে এটা 4x² হবে, আমি ভুল লিখেছি, এখানে 4x², এটাও 4x² হবে। তাহলে এখানে কী হলো 4x² প্লাস x², তার মানে এখানে হচ্ছে প্লাস 5x²। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তরটা।